আমাদের পৃষ্ঠপোষক দাদা বাবু অ্যাডভোকেট সুজন কুমার বড়ুয়া, অ্যাডভোকেট সুজন কুমার বড়ুয়া। আজকে তাৎক্ষণিক এই প্রতিবাদ সমাবেশে আমরা খুব মর্মাহত এবং আতঙ্কিত, কারণ এমন একজন চিরবান ভিক্ষু হঠাৎ করে ওনার মৃত্যুর সংবাদটা আমাদেরকে ব্যতীত করেছে। যেহেতু মৃত্যুটা অস্বাভাবিক, আমরা কেউ মেনে নিতে পারি না, তাই এটার জন্য এখানে অনেক কিছু হয়ে থাকে সাধারণত মৃত্যুর পরে। আমরা চাই সুস্থ পোস্টমর্টমটা যেন সুস্থ আসুক এবং পোস্টমর্টম সুস্থ এসে অপরাধীদেরকে গ্রেফতার করে দোষীদের শাস্তি প্রদান করা হোক। আমরা এই একজন চিরবান ভিক্ষু কোনোদিন এই আত্মহত্যা করতে পারে না, কিন্তু আমার প্রশ্ন, এই আত্মহত্যা নিউজটা কে দিয়েছে? মানুষে যে আত্মহত্যা করেছে নিউজটা কে দিয়েছে? কারণ একজন বৌদ্ধ ভিক্ষু কোনোদিন আত্মহত্যা করতে পারে না, কারণ ওনার কোনো চাহিদা নাই, ওনার কোনো সম্পদ নাই, ওনার কোনো কিছু আকাঙ্ক্ষা নাই। সুতরাং এই আজকের নিন্দনীয় ঘটনার জন্য, নিন্দনীয় হত্যার জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্ত না নিয়ে পোস্টমর্টম রিপোর্টটা যেন যথাযথভাবে হয় এবং অপরাধীকে যে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। এই আমাদের আজকের এই হোক আমাদের দাবি। ধন্যবাদ দাদা অ্যাডভোকেট সুজন বড়ুয়া মহাশয়কে। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা, এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। আমরা অবিলম্বে বান্দরবান প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সুষ্ঠু ময়না তদন্ত করার জন্য। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের পৃষ্ঠপোষক, পৃষ্ঠ আইনজীবী বাবু দীর্ঘতম বড়ুয়া মহোদয়কে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পূজনীয় ভিক্ষু সংঘ। আমরা সাধুবাদ দিয়ে ওনাদেরকে আজকের সমাবেশে আমরা আসাদরে গ্রহণ করবো। সাধু সাধু সাধু। রোবেল মৌ, রোবেল রাসেল সংগ্রামী সমাবেশ আমরা অতীব ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই প্রতিবাদ সমাবেশে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন কিছুক্ষণ আগে বান্দরবান আর্য সভায় যিনি ভূতাঙ্গ অনুশীলন করেছেন ওনাকে হত্যা করে পরিকল্পিত কায়দায়